দেখো তোমাদের অনেকভাবে চিড়ার পোলাও দেখাইছি। আজকের আমি শসা দিয়ে চিড়ার পোলাও বানাবো। শসাটা আমি ছোলাটা ফেলি না, ছোলা শুদ্ধ ঘষে নিয়েছি। এবার এর সঙ্গে আমি মিলাইয়ে নেব। এই দেখো, এরপর শেষ অবধি দেখো আমার ভিডিওটা। দেখো চিড়াটায় আমি কি দেবো, একটু বাদাম ভেজে দেব। বাদামটা দিতে লাগবে, ভালো হয়। এই দেখো একটু ভাজা ভাজা হলে, দেখো বাদামটা ফাটতে আছে যে হচ্ছে বাদামটা। এরপরে আমি এতে ফোড়ন দেব সর্ষা। আমি এক কর্ণাটকের বাড়িতে রান্না করি, তাদের বাড়ি এইটা বেশি হয়। ওরা নারকেল দেয়, আমি নারকেলটা দেব না। তারপর দিয়ে দেবো একটু কারি পাতা ফোড়ন। দেখো এটা হয়ে গেছে, একটু জিরা দিয়ে দিলাম। এই দেখো, এরপরে আমি দিয়ে দেবো এতে ভাজা ছোলা। তোমরা চাইলে কাঁচা ছোলাটাও দিতে পারো ভেজে, অসুবিধা নাই কিছু। হয়ে গেছে, এরপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই দেখো, বাচ্চারা খেলে দেবে না, বড়রা খেলে দেবে। এরপরে আমি চিড়াটা মিলিয়ে রাখছি, ওইটা দিয়ে দেবো। এই দেখো, এতে ওরা নারকেলও দেয়, আমি নারকেলটা দিলাম না। তোমরা চাইলে দিতে পারো, টেস্ট আরও ভালো আসবে। এই দেখো, এরপরে দেখো এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। তারপরে ওরা দেয় এতে মিষ্টি, একটু চিনি দিয়ে দিলাম। এটা দিতেই লাগবে, নাহলে স্বাদটা ভালো আসবে না। এই দেখো, এবার আমি ভালো করে এটাকে মিলাইয়ে নেব। এই দেখো, দেখো আমার হয়ে গেছে। এবারে অনেকটা করে ধনে পাতা দিতে লাগবে, স্বাদটা আরও ভালো আসবে। এই দেখো আমার হয়ে গেছে এটা, এবারে নামিয়ে দেবো। তোমরাও একবার এরকম ঘরে খেয়ে দেখবে, যদি ভালো লাগে আমার একটা লাইক দিও, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। লাস্ট একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া। এই যে হয়ে গেছে, দেখো হয়ে গেছে। এবারে নামিয়ে দেব। দেখো দেখতে বেশ সুন্দর হয়েছে, খেতে বি টেস্ট হবে। এই দেখো।